আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা আপনাকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি। আমাদের মুখ্য অতিথি তথা বিশিষ্ট অতিথি যারা আমরা পেয়েছি আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। আমরা পেয়েছি ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তর, আর দেখুন, পুলিশই সবকিছু সিকিউরিটি দিয়ে দেবে তেমন নয়। শিকড় বাড়িকে রাখে মা বোনেরা। আসলে তো গৃহমন্ত্রী আমি না, গৃহমন্ত্রী আমার সামনে যে বোনেরা বসে আছেন বিন্দি লাগিয়ে, এরা ঘরে ঘরে গৃহমন্ত্রী আছে ত্রিপুরা। আমি এই গৃহমন্ত্রীদের কাছ থেকে আজকে একটা জিনিস চাইব, আমি আগেও চেয়েছিলাম, আজকে আরেকটা চাইব। কি? HIV মুক্ত এবং ড্রাগস মুক্ত ত্রিপুরা লাগবে। আমি 2018 থেকেই নেশামুক্ত ত্রিপুরার শুরুয়াত করেছি। পুলিশ প্রাণপণ চেষ্টা করছে, ভুল ত্রুটি হয়, কিন্তু আজকে আমি দুইটা জিনিস চাই। প্রত্যেক মহিলা তার ঘর থেকে সে জানে কোনো মতেই যাতে যে ইনজেক্ট করে যে ড্রাগস নেওয়া হয়, ইনজেকশন করে সিরিঞ্জের মাধ্যমে, সেটা যাতে আমার ত্রিপুরাতে এক পরিবারেরও না হয়। আমি কালকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কার্যক্রমে গিয়েছি। ডেটা আমার দেখে মাথাটা খারাপ হয়ে গেছে যে জিবি হসপিটালে যে সেন্টার রয়েছে সেখানে যে টেস্টিং করা হয় HIV স্টুডেন্টসদের মধ্যে, কলেজ স্টুডেন্ট, আগরতলা কলেজে, নামি দামি কলেজে, যে প্রতিদিন 2 থেকে 3 জন HIV পজিটিভ পাওয়া যাচ্ছে। বহু ভয়ানক, বহু ভয়ানক। কারোর হুদিস নেই। কালকে ডেটা পাওয়ার পর তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? 2-3টা পজিটিভ কেস HIV, কারণ ও সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস ইউজ করা, আর তার কারণে সঙ্গে HIV। দুটোটাই জীবন শেষ করে দেবে। তো প্রথম কাকে রুখতে হবে? প্রথম রুখতে হবে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, হেরোইন আর সিরিঞ্জের মাধ্যমে সেগুলো সেবন। এক সিরিঞ্জ দিয়ে 10 জন 20 জন নিয়ে নেয়, তাদের মধ্যে কেউ HIV আছে, বাকি সবগুলো হয়ে যায়। স্টুডেন্টসের যারা আমার ভবিষ্যৎ, যারা কলেজে পড়ে, আমি কালকেই এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরাকে বলেছি, আমি কালকে রাত্রিতেও ফোন করেছি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে, বলে আমি রিভিউ মিটিং নেব, বসো, রূপরেখা তৈরি করো। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে প্রত্যেকটি মাকে। ত্রিপুরাতে প্রায় 9.5 লাখ পরিবারের কাছে আছে। প্রত্যেক পরিবারের প্রত্যেক মাকে প্রতিজ্ঞা নিতে হবে যে না, আমার বাড়িতে আমার কোনো ছেলে মেয়ে বা পরিবারের কোনো লোক সেই নেশার ইনজেকশন নেবে না। সশক্তিকরণের কথা বলি, মহিলা সশক্তিকরণের কথা যখন বলি তখন তার উদাহরণ পেশ করা।
বারবার বলা, আমরা অনেক সময় নেগেটিভ কথাবার্তা হলে সেটাকে খুব ফেসবুকে লিখবো, টুইটারে দেব, তার পেছনে লাগবো, সমালোচনা করব, কিন্তু পজিটিভিটির সঙ্গে কোনো কাজ করেছে? আমরা 5 মিনিট পরে তা ভুলে যাই। তার জন্য নিজের জীবনে পজিটিভিটি আসে না, তো অন্যকে দোষ দিয়ে দিই। আমি নিজেই পজিটিভিটির সঙ্গে থাকি না, অন্যের দোষ ধরার জন্য বসে থাকি। এ কি কম করেছে, আচ্ছা ও উসকে পিছে লাগো। মনে রাখবেন যে আপনার জীবনকে পিছিয়ে নেওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে নেগেটিভ জিনিসের পেছনে যাওয়া, আর কিচ্ছু লাগবে না। আপনি নিজেকে নিজে শেষ করে দেবেন, আর যখন শেষ করে বসবেন তখন আর আপনার কাছে সময় থাকবে না যে আপনি এগোনোর মতো কোনো রাস্তা আছে আপনার কাছে। আমি বহু মানুষকে দেখেছি নেগেটিভিটি করতে 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 অন্তিম ফিনিশ।